লন্ডনে অবস্থান করা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে একটু ভিন্নভাবে দলের নেতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। দর্শক, একটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভার্চুয়ালি খালেদা জিয়া যুক্ত হয়েছেন এবং পেছনে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আরেকজন আছেন এজেডএম জাহিদ হোসেন স্থায়ী কমিটির সদস্য। দুজন পেছনে দাঁড়িয়ে আছেন। সামনে বেগম খালেদা জিয়া, তিনি লন্ডন থেকে যুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয় গুলশানে। সেখানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এরকম ঈদের শুভেচ্ছা বিনিময় ইতিপূর্বে আর কখনো হয়নি। বেগম খালেদা জিয়া গত 15 বছর মধ্যে প্রথম হয়তো কয়েকটা ঈদ দলের নেতাকর্মীদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে একদম সরাসরি তিনি করতে পেরেছেন। কিন্তু তারপরে তো তাকে দণ্ড দেওয়া হয়, তারপরে অন্তরীণ এবং তারপরে একেবারে অবরুদ্ধ। ঈদের সময় মাঝে মধ্যে দলের নেতারা তার বাসায় যে ঈদের শুভেচ্ছা বিনিময় করে চলে এসেছেন, এইটুক পর্যন্ত ছিল। কিন্তু দলের নেতাকর্মীরা পারেননি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, এবার তিনি মুক্ত, তার কোনো দণ্ড নেই। কিন্তু যেহেতু তার অবস্থান এখন লন্ডনে এবং তিনি চিকিৎসার মধ্যেই আছেন, শারীরিকভাবে এখনো তিনি ফিট না, সুতরাং তার পক্ষে এখন মুক্ত অবস্থায়ও তার শারীরিক অবস্থার কারণে তিনি বাংলাদেশের থেকে নেতা কর্মীদের সঙ্গে যে এইবার ঈদটা উদযাপন করবেন বা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, সেই পরিস্থিতিটা আর হলো না। তারপরেও যতটুক পেরেছে দেখেন, এটা তিনি নাও করতে পারতেন, এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই করতে পারতেন। তারপরেও নেতা কর্মীদেরকে উৎসাহিত করার জন্য, তাদের মাঝে যে তিনি আছেন সেটা বোঝানোর জন্য তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। পাশাপাশি যদি তুলনা করেন, শেখ হাসিনা আজকে কোথায় কেউ জানে না, কোন অন্তরীণ অবস্থায় আছেন কেউ জানে না। সেই তুলনায় বলছি যে ওইটা তো একেবারে মনে করেন যে তার একটা চরম পরিণতি, দুঃশাসন, স্বৈরশাসনের একটা চরম শিক্ষা তিনি এখন পাচ্ছেন। এখনো তার গণহত্যা মামলায় তাকে দণ্ড দেওয়া হয়নি, কিন্তু নিজেই দণ্ডিত হয়ে বসে আছেন দিল্লিতে। তার মানে কোনো মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে তার কোনো সংযোগ নেই। বেগম খালেদা জিয়া সংযুক্ত হয়েছেন এবং এপ্রিলের মাঝামাঝি আসবেন, তখন হয়তো তিনি দু একবার দেখা দিলেও দিতে পারেন। কিন্তু এটা ঠিক, তিনি আর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এটা মঈন খান বলেছেন, দলের অন্যান্য নেতারাও বলেছেন। তার যে শারীরিক অবস্থা, তার পক্ষে আর রাজনৈতিক কার্যক্রম, স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব না। তারেক রহমানই সেই হাল ধরেছেন এবং তিনি অব্যাহতভাবে সেই চেষ্টা করেছেন। যাক, বিএনপির গুলশান কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের পক্ষ থেকে খালেদা জিয়া এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানান। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই হচ্ছে অবস্থা। এখন অপেক্ষা যে বেগম খালেদা জিয়া কবে আসবেন, তারেক রহমান কবে আসবেন এবং বিএনপি তার পূর্ণ ফুল একেবারে অবয়বে বা কাঠামোয় তারা রাজনীতি করবেন এবং সামনে নির্বাচনে অংশ নেবেন। আমরা মনে করি আমরা হচ্ছে মেহনতি মানুষের দল, গরিব মানুষের দল। এই জন্য ঈদের দিন আমরা চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের ঈদের আনন্দটা ভাগ করে সহযোগিতা পাই, সেটা দিয়ে আমরা আয়োজনগুলো করি। প্রত্যেক বছরই আমরা মনে করি ঈদের আনন্দ আপনাদের কাছে ঈদের আনন্দটা আমাদের পূর্ণ হবে না। আপনারা আমাদের সবসময় সুযোগ দিবেন তো? দেব। আমরা আপনাদের সাথে থাকতে চাই, আপনারাও আমাদের সাথে থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা আশা করি যে আমাদের প্রিয় বাউফলবাসী সহ সমগ্র বাংলাদেশের আমাদের সম্মানিত নাগরিকগণ যেন 15 বছরের ফ্যাসিস্ট মুক্ত একটা সুন্দর
নিরাপদ বাংলাদেশে আমরা ঈদ করতে পারতেছি। এই জন্য আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার আমরা সবাই বলি ঈদ মোবারক। এবং আমরা আশা করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা এরকম ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং সমস্ত সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশে আমরা ঈদ উৎসব পালন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় বাউফলবাসী, সম্মানিত নাগরিক যারা, আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো পরিবারের সদস্য হিসাবে আমি আপনাদেরকে ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পুরো পরিবার একত্রিত হয়ে আমরা ঈদ উদযাপন করব। আমরা বাউফলবাসী, আমি বরাবরই বলেছি যে আমরা পুরো বাউফলবাসী মিলে একটা পরিবার। বিশেষ করে আমি একটু আগে আমাদের বাউফলের 6 জন শহীদের পরিবারের সদস্যবৃন্দকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আমরা ঈদ উপহার তাদের কাছে পৌঁছে দিয়েছি, যাতে শহীদ পরিবারগুলো সুন্দরভাবে আমাদের চেয়েও ভালো করে তারা ঈদ উদযাপন করতে পারে। আহত পঙ্গুত্ব পরিবারগুলোর পাশেও আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের যে সমস্ত ভাইরা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ দিয়ে নিজের আলো হারিয়ে এই বাংলাদেশকে আলোকিত করেছেন, আমরা তাদের জন্য চেষ্টা করছি তাদের পাশে দাঁড়িয়ে সবাই মিলে যেন আনন্দের সাথে আমরা ঈদ উদযাপন করতে পারি। আমরা আমাদের প্রিয় বাউফলকে চাঁদাবাজ মুক্ত করতে চাই, আমাদের প্রিয় বাউফলকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, আমরা আমাদের প্রিয় বাউফলকে দখলদার মুক্ত করতে চাই। আমরা ঈদের স্লোগান দিয়েছি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলে যাওয়া সব দ্বিধাদ্বন্দ্ব। আমরা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সকল রাজনৈতিক দল মত, বিশেষ করে ফেসিবাদ মুক্ত যারা আন্দোলনে যারা ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিলেন, আমরা সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলে একত্রিত হয়ে আমাদের এই প্রিয় বাউফলটাকে একটা পরিবার হিসাবে 3.5 লক্ষ মানুষ, এখন 4.5 লক্ষ, এই 4.5 লক্ষ মানুষকে আমরা এমপি বানাবো আগামী দিনে। 4.5 লক্ষ মানুষ হবে বাউফলের প্রতিনিধি, আর সেই প্রতিনিধিদের আমরা যারা নেতৃত্ব দেব তারা হবে তাদের সেবক, তারা হবে তাদের খাদেম। আমি বলেছি বাউফলে আর এমপি হবে না, বাউফলে খাদেম হবে, সেবক হবে। বাউফলে মেয়র হবে না, বাউফলে সেবক হবে, খাদেম হবে। আমরা এই দেশের মানুষের পাশে থেকে সেবা করতে চাই, খেদমত করতে চাই, দুর্নীতিমুক্ত করতে চাই, সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, এবং একই সাথে চাঁদাবাজ, দখলদার মুক্ত, ধর্ষণ মুক্ত, অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত, বিশেষ করে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত একটা তরুণ সমাজ আমরা বাউফলে উপহার দেব ইনশাআল্লাহ। আমি এটা বলে শেষ করতে চাই, বাউফলবাসীর কাছে অনুরোধ করতে চাই, তরুণরা আমাদের শক্তি, মুরব্বীরা আমাদের দোয়া, বোনেরা আমাদের হচ্ছে বরকত, আর একই সাথে সম্মানিত নাগরিকরা হচ্ছে আমাদের এই বাউফলের পরিবারের সম্মানিত সদস্য। এভাবে আমরা কাঁধে কাঁধ মিলে বাউফলটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা সবাইকে রাজি আছি ইনশাআল্লাহ? সবাইকে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা স্লোগান ধরি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ তাআলা আমাদের বাউফলকে কবুল করুন। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আবারও আমার প্রিয় বাউফলবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আবার সবাই বলে ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। সেই জায়গা থেকে আমরা একদিকে এই মানুষগুলোর জন্য সংগ্রাম করতেছি, তাদের যারা পুনর্বাসিত করা হয়, তাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা হয়, আমরা চাই না, চাই তো ভালোভাবে রাখতে চাই না, ভালো চিকিৎসা চাই না।